একটা বিষয় মনে রেখো বন্ধুরা, আমি পারি এটা হচ্ছে কনফিডেন্ট, শুধু আমিই পারি এটা হচ্ছে অহংকার। বন্ধুরা, ভালোবাসার ক্ষেত্রে সকল ভালোবাসা মানুষগুলোরই কিন্তু একটা কমপ্লেন থেকে থাকে যে আমার ভালোবাসার মানুষটা আমাকে প্রথমত যেরকম ভালোবাসতো এখন আর সেরকম ভালোবাসে না। প্রথমত আমার সঙ্গে কথা বলার জন্য সে যেভাবে অপেক্ষার প্রহর গুনতো, এখন কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে গেলেও সে আর আমাকে সেই আগের মতো সময় দিতে চায় না। মেইন কথা হচ্ছে একটাই, যে যে পরিমাণ ভালোবাসা আমি তার কাছ থেকে পেতাম এখন কিন্তু সেটা পাচ্ছি না। তাই কি এমন করলে সে আগের মতোই আমাকে ভালোবাসবে বা আমাকে দিন রাত মিস করবে? এই বিষয়টি কিন্তু ইউটিউবের উপর অনেক ভিডিওই বানানো আছে, এবং সেই ভিডিওগুলোতেও গড়পড়তা একই কথা বলা রয়েছে। যে কথাগুলো বিষয়ে আমি এই ভিডিওতে বলবো না, আমি কিছু ব্যতিক্রমী তোমাদের সামনে কথা তুলে ধরবো। এবং আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে ইউটিউবে অন্যান্য বড় বড় ইউটিউবাররা যে কথাগুলো বলে গেছে তারা ভুল বলেছে, আমি ঠিক বলেছি, আমি কিন্তু এটা কখনোই বলতে চাই না। কেননা তাদের ভাবনাকে ভুল প্রমাণ করে আমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছি, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। তাই আমাকে প্লিজ ভুল বুঝবে না। জাস্ট আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে ভাবনা কিন্তু ভিন্ন হতেই পারে। আমার বলা কথাগুলো কতটুকু সত্যি তার বিচার বিবেচনা সমস্তই আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি আমার বলা কথাগুলো মিথ্যা লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি নত মস্তিষ্কে তোমাদের সামনে ক্ষমা চেয়ে নেব। বাট একটা কথা বলি, এই ভিডিও তৈরি করার আগে আমারও মনে কিন্তু কোনো না কোনো অংশে কনফিডেন্ট আছে যে কথাগুলো আমি বলবো সে কথাগুলোকে তোমরা ফেলে দিতে পারবে না। একটা বিষয় মনে রেখো বন্ধুরা, আমি পারি এটা হচ্ছে কনফিডেন্ট, শুধু আমিই পারি এটা হচ্ছে অহংকার। আমি কিন্তু অহংকার নিয়ে কথাগুলো বলছি না, কেননা আমি অন্যান্য ইউটিউবারদের ভাবনাগুলোকেও সম্মান করি। বাট আমার কথা হলো কি, গড়পড়তা সবাই যা করছে তার থেকে একটু ভিন্ন কিছু করব, ভিন্ন কিছু বলবো। তাই তোমাদেরকে আজ এমন কিছু কথা বলবো যে কথাগুলোর দ্বারা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের মিস করবেই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং ভিডিও সম্পর্কে তোমাদের কি মন্তব্য তা সমস্ত কিছুই আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরাই বলবে আমার বলা কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিও শুরু করা যাক। শুধু ভালোবাসা নয়, যে কোনো জিনিসেরই প্রথম দিকে দেখবে যে পরিমাণ আকর্ষণ থাকে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই আকর্ষণটা একটু হলেও কমে। কেউ যদি জোর করে বলে যে না এটা ঠিক না, আমি কিন্তু এটাকে মানি না। তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে দিয়েই উপলব্ধি করো এবং বলো, কোনো একটা নতুন জিনিস, সেটা হয় মোবাইল বা তোমার গার্লফ্রেন্ড, তোমাদের মধ্যে সম্পর্কের প্রথমার্ধে যেরকম তোমরা একে অপরের প্রতি টানটা অনুভব করতে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু টানটা একটু হলেও কমে, এবং এটাকে কিন্তু কেউ ব্যতিক্রমী করতে পারবে না। এটা একটা বলতে পারো নিয়তরই তৈরি করা রুলস। কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে সেই পুরনো স্বাদটাকে আবারও একই রকম ভাবে অনুভব করতে পারি। বাট তার জন্য কিন্তু আমাদেরকেই কিছু করতে হবে। আমি অন্যান্য ইউটিউবের ভিডিওতে দেখেছি, সেখানে বলা রয়েছে নো কন্টাক্ট রুলস, মানে কোনো রকমের কন্টাক্ট তোমার তরফ থেকে করবে না। তুমি তাকে বেশি বেশি আই লাভ ইউ, আই মিস ইউ, তোমাকে ছাড়া বাঁচবো না, এ সমস্ত কথাগুলো বলবে না। বন্ধুরা, একটা কথার উত্তর দাও, যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটাকে যদি আমি আমার ভালোবাসাকে প্রকাশই না করি, তাহলে সে আমাকে কেন ভালোবাসবে? মনে করে দেখো তো, যখন তুমি তার পেছনে লেগেছিলে, যখন তুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলে, তখন তুমি কি করেছিলে? তাকে তুমি তোমার সমস্ত ভালোবাসাকে উজাড় করে দেখিয়েছিলে, এবং তোমার প্রতি তার এই ভালোবাসা, তার প্রতি তোমার এই নিষ্ঠা, এসব দেখেই কিন্তু সে তোমাকে প্রথম দিকে পাত্তা না দিলেও একটা সময়ের পরে সে তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। তাহলে ভালোবাসার সূত্রপাতটা তুমি কিভাবে করেছিলে? তাকে ভালোবাসা দেখানোর ফলেই কিন্তু সে তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। এবার অনেক ইউটিউবার এটা বলেছে যে অতিরিক্ত পরিমাণে যখন তুমি তাকে আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো বলতে শুরু করবে, সে তোমাকে গুরুত্বহীনতার চোখে দেখবে। হ্যাঁ, আমি এই কথাটাকে ফেলে দেব না, বাট একটা কথার উত্তর দাও তো, যদি তোমাকে কেউ ভালোবাসে এবং সে ভালোবাসা সে যদি প্রকাশ না করে, যদি তোমাকে সে বারবার আই লাভ ইউ, আই মিস ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই জাতীয় কথাগুলো না বলে, চুপচাপ সে তোমাকে মনে মনে শুদ্ধতম ভালোবাসার মতো ভালোবেসে যায়, তুমি কি করে বুঝবে তার মনে কি চলছে? এটা কি সেই আগেকার দিন, যে ভালোবাসা প্রকাশ না করলেও আমরা অন্যের ভালোবাসাকে বুঝে নেব? এখন সেই যুগ নাই। এখন তোমাকে ভালোবাসা দেখাতেই হবে,
ভালোবাসা যদি না দেখাও তাহলে সামনেকার মানুষটা কিছুতেই উপলব্ধি করতে পারবে না তোমার মনে তার প্রতি কি ফিলিংস কাজ করছে। এবার তুমি হয়তো বেশি পরিমাণ তাকে ভালোবেসে ফেলেছো বলে সে তোমাকে অবহেলা করছে, তার জন্য তোমার কোনো চিন্তা নেই বন্ধুরা। আজ তুমি তাকে মন থেকে ভালোবাসো, তাই সে তোমাকে অবহেলা করছে তো করতে দাও। তুমি তোমার তরফ থেকে সমস্ত ভালোবাসা তাকে দেখিয়ে যাও। তুমি তাকে আই লাভ ইউ, আই মিস ইউ যা বলার বলে যাও, কেননা তুমি তাকে সত্যি অংশে ভালোবাসো এবং সত্য ভালোবাসার ক্ষেত্রে তোমার এগুলো বলা অধিকার আছে। এর ফলে সে তোমাকে অবহেলা করছে তার জন্য কোনো চিন্তাই নেই, কেননা আজ সে তোমাকে অবহেলা করছে। তোমার তরফের এই সত্য ভালোবাসা একটা সময় তাকে উপলব্ধি করাতে বাধ্য করাবে যে কেউ একজন আমার লাইফে ছিল যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কথাটাকে আমরা যতটা সহজে শুনি, তার গভীরতাই কিন্তু আমরা ততটা যাই না। তুমি তার লাইফে থাকাকালীন সে তোমাকে মিস করবে না, বাট তুমি তার লাইফ থেকে চলে গেলে সে তোমাকে মিস করবে। এবার এর অর্থ আমি কিন্তু এটা বুঝাতে চাইনি যে তুমি তার লাইফ থেকে পার্মানেন্টলি চলে যাবা তারপরে সে তোমাকে মিস করবে, তা না বন্ধু। আমরাও কিন্তু তাদেরকেই মিস করি যারা আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, এবং সারা যখন আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তখন না আমাদের নিজের অজান্তেই আমাদের মনের মাঝে একটা অহংকার সৃষ্টি হয়, যার ফলেই কিন্তু আমরা সামনের কাজজনকে অবহেলা করি। বাট ভাবো তো সেই মানুষটা যখন আমাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা দেওয়ার পরে আমাদের তরফ থেকে অনবরত অবহেলা পেয়ে একটা সময় পরে অভিমান করে কিছু সময়ের জন্য আমাদের জীবন থেকে চলে যায়, তখন কিন্তু আমরা তাদের জন্য পাগল হয়ে যাই। এবার সেই মানুষটা যদি নো কন্টাক্ট রুলসকে অ্যাপ্লাই করতো, আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিত, আমরা তাদেরকে ভালোবাসি না বলে সে যে পরিমাণ আমাদেরকে ভালোবাসতো সেই ভালোবাসা যদি আমাদেরকে না দেখাতো, তাহলে কি আমরা তাদেরকে মিস করতাম? তুমি বলো। সেরকমই তুমি যদি তোমার পার্টনারকে ভালোবাসি, মিস করি, তোমাকে ছাড়া বাঁচবো না এই জাতীয় কথাগুলো নাই বলো, তাহলে তোমার পার্টনার একটা সময় পর তোমাকে কেন মিস করবে? হ্যাঁ, মানুষের একটা নিয়ম আছে, অতিরিক্ত কিছু পেয়ে গেলে সেটাকে অবহেলা করে। করতে দাও। আজ যে তোমাকে অবহেলা করছে কাল সে তোমার জন্য পাগল হয়ে যাবে। বাট যদি তুমি তোমার দিক থেকে তাকে ভালোবাসা নাই দেখাও, তবে সে তোমাকে কেন মিস করবে? তুমি তোমার নিজের বিবেককেই প্রশ্ন করো। আর সব ইউটিউবাররা যা বলে গেছে তাদের কথা অনুযায়ী যদি তুমি তাকে আই লাভ ইউ কথাটা বলা বন্ধ করে দাও, আই মিস ইউ কথা বলাটা বন্ধ করে দাও, নিজের তরফ থেকে এসএমএস করা বন্ধ করে দাও, এ সমস্ত কিছু বন্ধ করার ফলে কিন্তু সে চমকে যাবে যে মানুষটা আমাকে ছেড়ে কি করে আছে, আমাকে এসএমএস না করে কি করে বেঁচে আছে। এর ফলে কিন্তু তার মনের মধ্যে একটা ঝড় সৃষ্টি হবে এবং সে কিন্তু তোমাকে ফোনও করবে, এসএমএসও করবে, তোমাকে ভালোবাসবে। কেননা সেটা মেনে নিতে পারবে না যে তুমি তাকে এসব না করে কি করে সুস্থ স্বাভাবিক আছো। বাট সত্যি অর্থে বলতো বন্ধুরা, এ সমস্ত কিছু করার ফলে সে মানলাম যে তোমাকে আগ বাড়িয়ে পুনরায় আগের মতো ভালোবাসতে শুরু করবে, কিন্তু সেটা কতদিন? সেটা কি পার্মানেন্টলি সলিউশন হবে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি পার্মানেন্টলি সলিউশন হবে না, সেটা হবে টেম্পোরারি সলিউশন। কেননা আমি এগুলোকে সূক্ষ্মভাবে রিসার্চ করে দেখেছি। যে যেমন সে তেমনই থাকে, যার যেমন প্রকৃতি তার প্রকৃতি কিন্তু সহজে চেঞ্জ করানো যায় না। কথাতে আছে, স্বভাব যায় না মরলে, ইল্লত যায় না ধুলে, ছুঁচোর গায়ের গন্ধ যায় না গোলাপ জল মাখালে। আজ তুমি তোমার পার্টনারকে মন প্রাণ দিয়ে ভালোবাসছো, যে কারণের জন্যই তুমি তোমার ভালোবাসাগুলোকে প্রকাশ করছো। বাট সে পরিমাণ ভালোবাসা তুমি তোমার পার্টনারের কাছ থেকে পাচ্ছ না বলে তুমিও অভিমান করে তার সঙ্গে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছো। সে একটা সময়ের পর নিজে থেকে তোমাকে ফোন, এসএমএস এবং ভালোবাসা দিতে শুরু করবে, কিন্তু সেটা কিন্তু বেশি সময়ের জন্য না, 2 দিন, 4 দিন, 6 দিন। কেননা তার প্রকৃতিটাই ওই রকম। তুমি তাকে যেরকম করে ভালোবাসো, তোমার মধ্যে অন্যকে ভালোবাসার মতো ভগবান যে ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা তোমার পার্টনারের মধ্যে দেয়নি। তুমি জোর করলেই কি তোমার পার্টনারের সেই প্রকৃতিকে তুমি চেঞ্জ করতে পারবে? উত্তরটা আমি তোমাদের কাছে দিয়ে রাখলাম। কেননা উত্তরটা আমি তোমাদের কাছ থেকেই চাই। তুমি তোমার মতো, তোমার পার্টনার তার মতো। ভালোবাসার ক্ষেত্রে যে দুজনেই দুজনকে সমানভাবে ভালোবাসবে এমনটা কিন্তু হয় না। কেউ একজন বেশি ভালোবাসবে, কেউ একজন কম ভালোবাসবে। তাই তোমাকে ভগবান যেভাবে সৃষ্টি করেছে, তোমার ভাবনা চিন্তাকে যেভাবে সৃষ্টি করেছে, হয়তো তোমার পার্টনারকে সেভাবে সৃষ্টিই করেনি। তাই তুমি তাকে পাগলের মতো ভালোবেসে তোমার ভালোবাসা দেখানোর ফলে সে যে তোমাকে একই রকম ভালোবাসা রিটার্ন দেবে এ আশা করাটাই আমাদের ভুল। আমরা আমাদের ভালোবাসা দেখিয়ে যাব, বিনিময়ে সে আমাদেরকে অবহেলা করছে তো করতে দাও।
একটা সময়ের পরে সে তোমার ভালোবাসাকে উপলব্ধি করবে, এই বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। বাট তুমি যদি এটা করে বসে থাকো যে অভিমান করে আমি আর তাকে একবারে এসএমএস করবো না, ফোন করবো না, তার ফলে কিন্তু সে সাময়িক সময়ের জন্য বিচলিত হবে এবং একটা সময় পর তোমাকে ফোনও করবে, কিন্তু তার মেয়াদও কিন্তু লং টাইম হবে না। সে পার্মানেন্টলি কিন্তু নিজের প্রকৃতিকে চেঞ্জ করতে পারবে না, তার স্বভাবটাই তো সেই রকম। তুমি তার স্বভাবকে কি জোর করে চেঞ্জ করতে পারবে? এবার কোনো মানুষকে আমরা তখনই মিস করি যখন সেই মানুষটিকে বা সেই মানুষটি আমাদেরকে খুবই ভালোবাসে। একটা মানুষ আমাদেরকে প্রচন্ড ভালোবাসে, সে আমাদের দুঃখের সময় আমাদের পাশে থাকে, সে আমাদের না বলা কথাগুলো আমাদেরকে কিছুটা হলেও আমাদের অজান্তেই অনুভব করার ক্ষমতা রাখে। দুঃখের সময় তার দুটো মিষ্টি কথা আমাদের মন ছুঁয়ে যায় এবং এই সমস্তগুলো করে বলেই কিন্তু যেমন আমাদের ভালো লাগে তেমনই কিন্তু একটা তাদের প্রতি একটা অবহেলা আমাদের জন্মেই যায়, জন্মাক। তারপরেও কিন্তু আমরা যখন কোনো একটা দুঃখের মাঝে থাকি তখন কিন্তু সেই সমস্ত মানুষগুলোকেই কিন্তু মিস করি যারা আমাদেরকে একটু হলেও বোঝে। সেরকমই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে বোঝো, একটা সময় পর সে তোমাকে মিস করবে। তাই আমি সবশেষে তোমাদেরকে কয়েকটা টিপসের মাধ্যমে এই ভিডিওটির ইতি টানবো। কথা হচ্ছে তুমি তোমার পার্টনারকে খুবই ভালোবাসো, তার না বলা কথাগুলোকে নিজের অজান্তেই তার দৃষ্টিকোণ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো। তুমি তোমার মতো করে তাকে ভালোবাসো, তার যখন খারাপ সময় যাবে তখন তার পাশে বসে তাকে শক্তি দাও, তাকে উৎসাহিত করো, তার মনের দুঃখগুলোকে দূর করার চেষ্টা করো, তার প্রশংসা করো। প্রতিনিয়তই তার ভুল ধরতে শুরু করো না। সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে সে বিষয়ে তাকে ঠান্ডা মাথায় বোঝাও। দরকার হয় একটা কাগজে তুমি কি কি তার কাছ থেকে চাও তার একটা লিস্ট তৈরি করে তাকে দাও এবং তার কাছ থেকেও তোমার কাছে সে কি চাই তার একটা লিস্ট তুমি তার কাছ থেকে নাও। তাতে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা একে অপরের কাছ থেকে কি চাইছো। এর ফলে কিন্তু তোমরা একে অপরকে বুঝতে পারবে এবং একে অপরকে ভালোবাসতে পারবে, একে অপরের ভাবনাগুলোকে সম্মান করতে পারবে। এরপরেও যদি তোমার পার্টনার তোমার ভাবনাকে খুব একটা সম্মান না করে তাতে দুঃখ পেও না বন্ধু। ভালো তুমিও তাকে বেসেছো, সেও তোমাকে বাসে, বাট তার ভালোবাসার পদ্ধতিটা হয়তো একটু আলাদা, তাই তোমাকেই মানিয়ে নিতে হবে। তুমি তাকে ভালোবাসো, তুমি কখনো কি এটা চাও যে সে আমাকে কম ভালোবাসে বলে আমি তাকে ছেড়ে চলে যাব? ভালোবাসার বদলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, রাগ দেখিয়ে অভিমান দেখিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য ভালোবাসা পাওয়া যায়, পার্মানেন্টলি না। আমরাও কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে আমাদের জীবনে মিস করে থাকি যারা আমাদেরকে একটা সময় খুব ভালোবেসেছে, আমাদেরকে খুব মিস করেছে, বাট আমরাও হয়তো সেই সময় ইনম্যাচিওর থাকার কারণে তাদের ভালোবাসার মূল্য বুঝিনি, যে কারণের জন্যই কিন্তু সে মানুষগুলো অভিমান করে আমাদের জীবন থেকে চলে গেছে। এবং যখন এখন আমরা তাদের কথা চোখ বন্ধ করে মনে করি না, তখন ভাবি যে আমরা সে কি ভুলটাই না করেছি। বন্ধু, একজনের পেছনে তুমি 5 বছর পড়ে থাকার ফলেও সে তোমাকে পাত্তা দেয়নি, বাট তোমার পেছনে যদি কেউ 2 মাস 4 মাস করে 10 বছর পড়ে থাকে বাট তুমিও তাকে পাত্তা দেওনি, একটা সময় একটা বয়স পেরোনোর পর তুমি মনে করে দেখবে যার পেছনে তুমি পড়েছিল তার কথা কিন্তু তোমার মনে আসবে না, বরং যে তোমার পেছনে পড়েছিল তার কথাই কিন্তু তোমার মনে আসবে। তাই তোমার তরফ থেকে তোমার ভালোবাসা সম্পূর্ণ তাকে দেখিয়ে যাও, তার প্রতি কমপ্লেন করা বন্ধ করো, তার প্রশংসা করো, তার দুঃখের সময় তার পাশে থেকে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তার মনে উৎসাহিত করো। এর ফলে দেখবে সে যদি তোমাকে অবহেলাও করতে দাও, সময় পেরোলে পরে সে তোমাকে মিস করতে বাধ্য হবে, এ বিষয়ে আমি তোমাদের গ্যারান্টি দিলাম। কেননা এই সমস্ত কথাগুলোকে তোমরা নিজের জীবনকে দিয়ে উপলব্ধি করো, আমার বলার আগে তোমরা প্রত্যেকজন উপলব্ধি করতে পারবে যে যারা তোমাদের ভালোবেসেছে তোমরা কিন্তু তাদেরকেই মিস করো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই বাই।